একেবারে একদম তোমাকে জানিয়ে রাখি, ছোট্ট ছোট্ট খুদে পড়ুয়া যারা নার্সারি এবং 1-2-এ পড়ে, সেই সমস্ত কচিকাচারা এই রাস্তা দিয়ে তারা হাঁটতে গেলে দেখা যাবে তাদের কোমর থেকে জল হয়ে যাবে। তারা ব্যাগ ঘাড়ে নিয়ে জীবনে ঝুঁকির পারাপার হচ্ছে। প্রশাসনিক লোক কি বলছে, সেইখানে সেই রাস্তার ধারে পোস্ট অফিস আছে, সেই রাস্তার ধারে বিভিন্ন দোকান আছে, স্থানীয়রা কি বলছে, দীর্ঘদিনের সময় সেই রাস্তা আপনাদের তুলে ধরবো সবার বার্তা নিউজের মাধ্যমে। কোথায় গেছিলা? কোথায় যাচ্ছ তোমরা? স্কুল। কতটা কষ্ট হচ্ছে? জল দিয়ে কষ্ট হচ্ছে না যেতে? কোন ক্লাসে পড়ো তুমি? পড়ে পড়ো কি না? কতটা সমস্যা, তুমি তো জলে ডুবে যাওয়া। অনেক পড়ো? পিপি। এই জল দিয়ে স্কুল যাচ্ছ, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে? কি নাম তোমার? আমিনা। আমিনা। স্কুল যাচ্ছ এই জল দিয়ে, কষ্ট হচ্ছে না ব্যাগ নিয়ে? কি নাম তোমার? নয়ন। নয়ন, কোন ক্লাসে পড়ো? পিপি। পিপি। এই যে আপনার পোস্ট অফিস, এই রাস্তা দিয়ে একেবারে নদীতে পরিণত হয়েছে, ছোট পুকুরে। কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকাবাসী? অনেক সমস্যা হচ্ছে। আমার যে গ্রাহক আছে পোস্ট অফিসের, সেই পোস্ট অফিসের গ্রাহকেরা আসতে পারছে না, এবং কি এখানে ওল্ড এজ পেনশন তুলে দেওয়া হয় এএফসির মাধ্যমে, সেই বৃদ্ধ লোকেরাও আসতে পারছে না, এবং তারা এখন রিটায়ার্ডম্যান, তারা যে কত ক্ষতিগ্রস্ত হচ্ছে, বলছে আমি টাকা তুলব কী করে, তাদের বাড়ি যেয়ে আমাকে টাকা তুলে দিতে হচ্ছে, এবং ওরা বলছে যে এরকম অবস্থা থাকলে আমরা কি করে যাব পোস্ট অফিস। কতদিনের এই সমস্যা? এই সমস্যা প্রায় 3 বছর থেকে হয়েছে। বর্ষা আসতে সমস্যা না সারা বছরই এরকম থেকে যায়? না, 6 মাস ধরে তো এরকমই জল, যতদিন পড়বে ততদিন এরকম জল গড়বে। প্রশাসনের কোনো হেলদোল পাচ্ছে না? প্রশাসনের কোনো হেলদোল নাই। পঞ্চায়েত বিডিও এখানে রয়েছে পঞ্চায়েত যাওয়ার রাস্তা, হচ্ছে মেন রাস্তা হচ্ছে পঞ্চায়েত যাওয়ার, আমাদের পোস্ট অফিসার আসার, ব্যাংকে যাওয়ার, প্ল্যাটফর্মে স্টেশনে ট্রেনে ওঠার। 20টা গ্রামের লোক যাতায়াত করে। হাই স্কুল আছে, মাদ্রাসা আছে, হেলথ সেন্টার আছে, অনেক কিছু আছে। জমা জলেতে আবার অসুখও বেড়ে যেতে এবং সাপের বাচ্চা দেখা যাচ্ছে, ছোট ছোট সব সাপের বাচ্চা দৌড়ে বেড়াচ্ছে। চরম সমস্যা, খুবই চরম সমস্যার মধ্যে পড়ে আছি আমরা। কোনো হেলদোল নাই না, কোনো প্রশাসনের হেল্প নাই, এবং পঞ্চায়েত মেম্বার সবাই দেখতে পাচ্ছে, জেলা পরিষদের মেম্বার সবাই যাচ্ছে, এটাতে যাতায়াত করছে। আপনারা তো আতঙ্কে আছি আমরা। তো কার্বলিক অ্যাসিড ছিটাতে হচ্ছে রাত্রেবেলায় প্রত্যেক দিনে, যে অফিসে যদি সাপটা ঢুকে যায়। হ্যাঁ, আমার নাম শফিউল হক। ধন্যবাদ। আমি পাটকেলডাঙ্গা ব্রাঞ্চ পোস্ট মাস্টার। ধন্যবাদ। এই সমস্যা কতদিনের আপনাদের এলাকায়? 3 বছরের। 3 বছর থেকে এই অবস্থা। মানে আগে ব্রিজটা অনেক দিন আগকার, মানে ইংরেজ আমলের রেল হওয়ার পরে যে ব্রিজটা হয়েছিল, সেই ব্রিজটার পানিটা সোজা বেরিয়ে যেত। এখন গ্রামগঞ্জ হয়ে গেছে, বাড়িঘর করেছে লোক, ট্রেন ছাড়েনি। ড্রেন না ছাড়ার কারণে পানিটা রাস্তা দিয়ে যাচ্ছে। যাই হোক, সমস্যা, জায়গাও নাই ড্রেন করার। তো এরা যারা বড় বড় আছে, পদে আছে, তারা যে এসে দেখে বা ভাবে একটু, হ্যাঁ, তা আমার মনে হয় ভালো হবে। স্কুল ছাত্রদের তো চরম সমস্যা। মানে এমনকি মানে হাঁটুর ওপর থেকে ডুবে যাচ্ছে, হ্যাঁ, কাপড় ভিজে যাচ্ছে তাদের যেতে আসতে। হ্যাঁ, এটা যদি মানে বার্তাগুলো যদি অনেক দূর পৌঁছে যেতে পারে। হ্যাঁ, আমাদের জুম্মান হোসেন। দিবা তুমি? দাও এক লাইন। বলো বলো।